অ্যাস্থেটিক ট্রিটমেন্টের খুব চমৎকার একটা পার্ট যতটুকু এখন আমরা দেখি যেটা সবাই করে থাকে বা হাইপড আমরা বলতে পারি, যেমন লিপ ফিলার এবং চিন ফিলার অনেকেই করছে, আবার অনেকেই কিন্তু এই সম্পর্কে খুবই নেগেটিভ মন্তব্য করে থাকে যে এটার আসলে সাইড ইফেক্ট রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানবো। এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো যেমন লিপ ফিলার বা চিন ফিলার, ফিলার জিনিসটা কিন্তু হাইলুরোনিক অ্যাসিড, এটা আমাদের বডির একটা ন্যাচারাল সাবস্টেন্স। তো আমাদের বয়সের সাথে সাথে দেখা যায় যে এই হাইলুরোনিক অ্যাসিডটা কমে যায়। তো বয়সের সাথে সাথে সবারই ফেসটা একটু ছোট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে কিন্তু ব্যালেন্স করা হয় এই হাইলুরোনিক অ্যাসিড দিয়ে। আর সাইড ইফেক্টের কথা যেটা, এই ফিলার বা বোটক্স এগুলো কিন্তু FDA অ্যাপ্রুভড এবং এগুলো কিন্তু অনেক দিন ধরে কেমব্রিজ এবং অক্সফোর্ডের রিসার্চের মাধ্যমে এসেছে। তো এতদিন ধরে রিসার্চের মাধ্যমে যেই জিনিসটা এসেছে সেটার মধ্যে আসলেই কোনো সাইড ইফেক্ট থাকার পসিবিলিটি নাই, যদি সেই জিনিসটা এক্সপার্ট হ্যান্ডে অ্যাপ্লাই করা হয় এবং ফেসের পুরো অ্যানাটমি বুঝে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে টোটালি কোনো সাইড ইফেক্টের পসিবিলিটি থাকে না। আর যেসব নেগেটিভ জিনিস সোশ্যাল মিডিয়াতে এখন বলা হয় যে লিপ শেপিং বা চিন অগমেন্টেশন নিয়ে, সেগুলো হচ্ছে ওভারফিল্ড করা হয় বা আনএক্সপার্ট হ্যান্ডে করা হয়, তখন দেখা যায় যে জিনিসটা দেখতে ফেসের সাথে আর সুন্দর লাগে না। একজনের ফেসে যেরকম শেপ থাকার কথা ওইরকম শেপটা যখন না আসে, তখন দেখা যায় যে দেখতে তাকে ভালো লাগে।